মায়ের প্ররোচনায় দুই ইঞ্জিনিয়ার পড়ুয়া ছেলে সম্পত্তি হাতাতে যা করলেন তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। সম্পত্তি হাতাতে নিঃসন্তান মাসি ও মেশোকে শেষ করলেন গুণধর দুজন। এই অভিযোগে গ্রেপ্তার ৩ জন। মঙ্গলবার বাইরে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধ দম্পতির মৃতদেহ। ঘরের যে আলমারি ছিল তা একদম লণ্ডভণ্ড। পুলিশ কুকুর সঙ্গে নিয়ে গিয়ে তদন্তে নামে। ৩ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস জানাচ্ছেন যে অভিযুক্তরা হলেন মহুয়া সামন্ত, অনিকেত সামন্ত ও অরিত্র সামন্ত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে বলেও তিনি জানান। জানা গিয়েছে ধৃতরা বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা। ভাতারে দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনার পর তারা ঘটনাস্থলে যাওয়ার পরই পুলিশ তাদেরকে আটক করে, পরে গ্রেপ্তার করা হয়। দাও দাও পুলিশ সুপার সায়ক দাস তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ন্যায় সুপর্ণা চৌধুরী বলে একজন ভদ্রমহিলা কয়েকজনকে নিয়ে এসে অভিযোগ করেন যে ওনাদের যে অভিজিৎ যশ এবং ছবিরানী যশ ওনাদের মাসি এবং মেসো হয়, তাদের সাথে ওনারা 2-3 দিন ধরে যোগাযোগ করতে পারছেন না, তাদের ফোন বন্ধ আসছে। তো খবর পাওয়া মাত্র ভাতার থানা থেকে একটা টিম যায় ওনাদের সাথে, গিয়ে দেখা যায় যে যেই বাড়িতে ওনার মাসি এবং মেসো থাকে, মাসি এবং মেসো হচ্ছে নিঃসন্তান, ওদের কোনো সন্তান নেই, দুজনেই সিনিয়র সিটিজেন, 70-এর উপর বয়স দুজনের। তো দেখা যায় বাড়িটা বাইরে থেকে তালা দেওয়া আছে। তারপর সেই তালা ভেঙে যখন ভেতরে যাওয়া হয় তো দেখা যায় যে ভদ্রলোক অভিজিৎ যশ এবং এই ভদ্রমহিলা ছবিরানী যশ এনাদের মার্ডার হয়েছে এবং মৃতদেহ পড়ে রয়েছে। তো সেটা খবর ইমিডিয়েটলি ভাতার থানায় আসার পর সাথে সাথে আমাদের ভাতার থানা থেকে ওসি টিম যায় এবং আমরা যখন খবর পাই অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে একটা টিম ইনক্লুডিং আমাদের যে টেকনিক্যাল টিম তারা পিওতে এসে পৌঁছায়। এসে এখানে এনকোয়ারি শুরু হয় এবং যিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনার একটা সন্দেহ ছিল, তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছেন তার সেজশালীর মেয়ে, তার নাম হচ্ছে মহুয়া সামন্ত, ডাকনাম কেয়া। তো ওনাকে কি সন্দেহ ছিল, তো আমরা সেটার উপর করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল ইনপুটসগুলো আছে সেগুলোকে আমরা কাজ শুরু করা এবং এই কাজটা করে 2 ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভড আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি। তো ঘটনার রিপোর্ট যখন হয়েছে থানায় তার 3 ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে কনফেস করে। কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার 2 ছেলে, নিজের ছেলে, তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত, এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে। ক্রাইমটা হয়েছে শনিবার দিন 14 তারিখ। ক্রাইমটা হওয়ার পর তারা ঘর বন্ধ করে চলে যায় এবং যেহেতু ওই ঘরে তারা আর কেউ থাকতো না, তো ডিটেক্ট হয়নি 2-3 দিন ধরে, কেউই কোনো খবর পায়নি। তো 3 দিনের পর তারা যখন আদার্স তাদের যে রিলেটিভ যোগাযোগ করতে পারে তারা যখন থানাতে জানানোর পর, তো থানায় জানানোর ঘন্টা 3-এর মধ্যে আমরা এটা সলভ করেছি এবং সলভ করার পর 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কালকে এদেরকে প্রডিউস করা হবে, প্রডিউস করে আমরা রিমান্ডে নিয়ে আমরা বাকিটা তদন্ত মোটিভ যেটা আছে এরা রিলেটিভই হয় এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছিলেন তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল। ঘটনা প্রকাশ্যে আসে মঙ্গলবার বিকালে। কয়েকদিন ধরেই দম্পতির বাড়ির বাইরে তালা ঝোলানো ছিল। পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনেরা ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে, কিন্তু করতে পারেনি। মঙ্গলবার বন্ধ ঘর থেকে উদ্ধার হয় স্বামী স্ত্রীর মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের রবীন্দ্রপল্লীর বাসিন্দা 72 বছরের অভিজিৎ যশ ও 62 বছরের সবিতা যশ ওরফে ছবিরানী নিঃসন্তান। বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই থাকতেন। অভিজিৎ যশ হার্ডওয়্যারের ব্যবসায়ী, বিত্তশালী পরিবারের লোকজনদের দাবি গত শনিবার থেকে ওদেরকে ফোনে পাওয়া যায়নি। মঙ্গলবার 17 ডিসেম্বর ভাতার থানায় যখন তারা নিখোঁজ অভিযোগ করতে যান তখন পুলিশের পরামর্শ মতো বাড়িতে এসে তালা ভেঙে দেখেন ঘরের মধ্যে উবুর হয়ে পড়ে আছেন অভিজিৎ যশ ও রান্নাঘরে চিত হয়ে পড়ে আছেন ছবিরানী যশ।
তার শরীরের বস্ত্র অবিন্যস্ত ছিল, মাথায় আঘাত ছিল, লণ্ডভণ্ড অবস্থায় ছিল আলমারি। প্রত্যক্ষদর্শী মিলন রুদ্র তিনি কি বলেছেন শোনাব আপনাদের। পাড়ায় শুনছি নাকি আমাদের পাড়ারই দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, আমাদের কাকু কাকিমাই বলতাম আমরা, ওনাকে চলে গেছে এই পাড়ার জনবহুল পাড়ার ভিতরে। আমরা এখন মানে আতঙ্কের মধ্যে রয়েছি যে এই 200 ঘর বাস এর মধ্যে যদি পাড়ায় দিনে দুপুরে ঘরে চুরি করে তালা খুলে আবার নতুন তালা মেরে দিয়ে যায়, তাহলে তো বীভৎস ঘটনা। এরকম ঘটনা মানে এরকম নারকীয় ঘটনা মানে আমরা চোখে তো হয়তো অনেক জায়গায় শুনেছি, কিন্তু বাস্তবে এই চোখে দেখলাম যে আমাদের পাড়ার ভিতরে এত বড় এই এলাকায় এরকম ঘটনা ঘটেনি। ঘটে আমাদের পাড়ায় মানে খুবই শান্তিপূর্ণ জায়গা, আমরা মানে খুবই মানে ভালোভাবে বসবাস করি এখানে, কিন্তু এই এলাকার মধ্যে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সেটা আমাদের মানে কল্পনার বাইরে। যে এখানে আমরা সমস্ত লোকই বাইরে থেকে উঠে এসে শান্তিতে বসবাস করি, আমাদের একটা ভালো সাংস্কৃতিক কালচার আমাদের পাড়ায় বিদ্যমান, কিন্তু সেই জায়গায় এরকম ঘটনা ঘটবে আমরা স্বপ্নও ভাবতে পারি না। কতটা ভয়ের মধ্যে রয়েছেন? মানে কি বলবো, মানে এখন যে আমরা এখানে দাঁড়িয়ে আছি কী হবে সেইটাই আমাদের মনে হচ্ছে যে ভয় লাগছে। যে আমাদেরও বাড়িতে সবাই একাই থাকে, আমরা সবাই সার্ভিস করতে চলে যাই, বাড়িতে মেয়ে ছেলে একাই থাকে, দিনে দুপুরে চলে যাবে। এটা তো কি চাইছেন মানে এখন? আমরা চাইছি প্রশাসন মানে উপযুক্ত তদন্ত করে কঠিন থেকে কঠিনতম শাস্তি, যাতে অপরাধীরা ধরা পড়ে, এরকম শাস্তি চাই। প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা লুট করতেই স্বামী স্ত্রীকে খুন করে এবং তারপর দরজার বাইরে থেকে তালা মেরে চলে যায়। তবে ঘটনা কবে হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। যদিও মৃত মহিলার বোনের দাবি ছিল সম্পত্তির জন্য খুন করা হয়েছে নিঃসন্তান দম্পতিকে, সম্পত্তির জন্য আত্মীয়দেরকেই খুন করা হয়েছে। মৃতের আত্মীয় শ্যামলী কুমার তিনি কি বলছেন শোনাব আপনাদের। ওর বাড়ির লোক যেটা সম্পত্তি লোভে যারা ডাকাতি করবে তারা তো তালা খুলে দিয়ে চলে যাবে, তাই তো তালা সব বন্ধ করে আবার তালা মেরে দিয়ে গেছে, অন্য তালা মেরে দিয়ে গেছে। আমাকে এক্ষুনি ভাইপো খবর দিল, বলে এরকম বড় পিসেকে পালিশ চাপা দিয়ে। আমি ছুটতে ছুটতে ভাইপো বউকে নিয়ে আমি আসছি। ওরা সম্পত্তি লোভে। কে কে মারা গেছে? আপনার আমার দিদি আর জামাইবাবু, বড় দিদি আর জামাইবাবু। নাম দুটো? অভিজিৎ যশ জামাইবাবু, আর দিদি না ছবিতা যশ। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সুপার সায়ক দাস তিনি যান নিজে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।